গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আমার মাম্মাম কিন্তু একদম স্কুলের জন্য রেডি। আর আজকে তো বুধবার, সেই জন্য মাম্মামের আজকে হোয়াইট ড্রেস। তো তোমরা তো দেখলেই মুখটা কতটা শুকিয়ে গেছে মেয়েটার। আমার একদমই মুখটা শুকিয়ে গেছে, দুদিন যে ভুগেছে সেটা বোঝা যাচ্ছে। আর ওর এই শুকনো মুখটা দেখে কিন্তু আমারও একটুও ভালো লাগছে না। আজকে খুবই মনটা আমার খারাপ যে মেয়েটা খুব রোগাও হয়ে গেছে আর মুখটা একদমই মেয়েটার শুকিয়ে গেছে। তো রোজগারের মতো ও যখন স্কুলে যায় আমাকে তো এদিকটা আসতেই হয় ওকে টাটা করার জন্য। তাই কিন্তু এদিকটা চলে আসলাম। আর এই দেখো, তোমাদেরকে দেখাই কাজ কতটা হয়েছে। মোটামুটি গাঁথনির কাজটা অনেকটাই কমপ্লিট হয়েছে। তো একটু পরেই আবার দাদারা কাজে আসবে। আজকেও গাঁথনিই হবে হয়তো, সঠিক আমি জানি না। তো যাই হোক, এই যে নিচ থেকে এখন তাকাচ্ছে, আমি উপর থেকে দেখছি কিনা, মানে মা উপরে দেখছে কিনা। যে তোমরা দেখো, একদম মানে মুখটা একদম শুকিয়ে গেছে। দুদিনের চেহারাটা এত খারাপ হয়ে গেছে, 7বার বমি করলে আর শরীরে কি থাকে এটুকু বাচ্চা। তো এই যে এখন চলে যাচ্ছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে, টাটা করছে। আজকে স্কুলে চলে যাওয়ার পর থেকেই মনটা আমার সারাদিনই খুব 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 খারাপ। একটুও কিছুই ভালো লাগছে না, মেয়েটার জন্যই বারবার মানে মনটা খারাপ লাগছে। তো ওয়েদারটা সকাল থেকে কিন্তু আজকে ভালোই রয়েছে, আকাশটা পুরো একদম পরিষ্কারই প্রায়, আর রোদ্দুর রয়েছে, ভালোই লাগছিলো। তো এই যে তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই আমার ঘরের কতটা কাজ হয়েছে। আজকে কিন্তু এই জানলাটা হয়তো গাঁথনি হবে, আর এই দিকে কিন্তু পুরো গাঁথনিগুলো কমপ্লিট হবে। মানে জানলাগুলো এত বড় বড় না, ওই জন্য কিছুটা করে গেঁথে চৌকো করে নেব। মানে যেহেতু বেঁকা বেঁকা আছে ডিজাইনটা, বেঁকা ডিজাইনের গ্রিল যাতে না করতে হয় সেই কারণেই মানে গেঁথে এই জায়গাটাকে পুরো সমান করে নেব। তো দেখো, তোমাদের দাদা কিন্তু মেখে দিয়ে চলে এসছে, আর আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলের তো আবার পড়তে গেছে, এসে আবার পড়া আছে, তাদের করে ভাতটা বসেছি। আর চাটা আজকে এখনও করিনি, যে দাদারা আসবে কাজে একবারে চা বসাবো বলে চা কিন্তু বসানি। দেখো মাঠে কিন্তু পুরো রোদ্দুর, আর সকাল সকাল যত জামা কাপড় ছিল সবই আজকে ছাদে দিয়ে এসছে তোমাদের দাদা। কারণ নিচে এখন কাজ হচ্ছে, নিচে তো এখন রোদ্দুরে মানে এখানে কিছু মেলা যাচ্ছে না, তো ছাদেই সব জামা কাপড় দাদারা তো কাজ করছে। আর আমি এদিকে ঘরের মোটামুটি কিছুটা কাজ সেরেছি। আর এখন তো মেয়ে স্কুল থেকে আসেনি, মেয়ে আসবে, মেয়েটার জন্যই যত চিন্তা। মেয়েটার ওয়েটটা এতটাই কমে গেছে, মেয়েটার শরীরটা এতটাই খারাপ, ওই জন্য মন মেজাজটা আমার একটু ভালো নেই। কী আর বলবো। আর যাই হোক, এখন এই কিছুটা কাজ সেরে তারপরে রান্না শুরু করবো। তো চলো কাজগুলো সেরে নিই। তো দেখো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে আজকে ডিভানটা খুলেছিলাম একটা দরকারে, তো সেখান থেকে এই মশারিটা বার করেছিলাম। মানে তখন মশারিটা দেখার পর থেকে না আমার শুধু ছেলে মেয়ের ছোটোবেলার কথাই মনে পড়ছে। তা তোমাদের দাদাকে বললাম বার করে দাও, তো বার করে দাও। তো মেয়ে এসে যেই দেখেছে এখন বায়না আমি এতেই শোবো। তো বাচ্চাদের মতো দেখো, ওকে এই বেবি মশারিতেই আজকে শুয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে। তো ও তো খেলা করতে করতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো মাঠে পুরো কাঠফাটা রোদ্দুর। আর এখন কিন্তু রান্নার জোগাড়টা করে ফেলবো, দেখি কী কী রান্না করা যায়। তো কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাই। বেগুন ভাজবো, ডাল সেদ্ধ করা আছে, আর এই যে আলু কলা দিয়ে আমি যে তরকারিটা পাতলা করে বানাই সেইটাই করবো। আর এই দেখো, এখানে কিন্তু আমি আমার মেয়ে খাবে বলেই মানে বিশেষ করে ডাল সেদ্ধ বাড়িয়েছিলাম, তো এটা সবারই হয়ে যাবে। তো ভালোই কিন্তু মাঠে রোদ্দুর আছে। তো আজকে সে দুপুরের পর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য আজকে আর মানে বাইরে এখন আর কেউই বেরোয়নি। তোমাদের দাদাও এখন আর দোকানে আজকে যেতে পারলো না বৃষ্টির জন্য। তো এখন সন্ধ্যাবেলা একটু চা করব, আর দেখি ওদের একটু পকোড়া করে দেবো, আলুর পকোড়া, তারই প্রিপারেশান করছি। আর বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে, তো চলো তাড়াতাড়ি করে রেডি করে নিই পকোড়াটা। তো বৃষ্টিমুখর সন্ধেবেলা আর মুড়ি আর চপ ভাজা হবে না, সেটা কি হয়? তো চপ তো আর বাইরের থেকে আনা সম্ভব না বৃষ্টির মধ্যে। তো আমি বাড়িতেই কিন্তু আলু দিয়ে ছোটো ছোটো করে পকোড়া করেছিলাম, মানে তোমার দাদা আর আমি দুজন মিলেই করছিলাম। আর এখানে কিন্তু আমার প্রিয় গান চালিয়ে নিয়েছি মান্নাদের। আর এই যে আমাদের চা কিন্তু 4 জনের চা একদম রেডি। আর তোমাদের দাদা কিন্তু মুড়িটা মেখে ফেলেছে, আর এরকম আলু দিয়ে সুন্দর ছোটো ছোটো করে ওই বড়ার মতো বা পকোড়া যাই বলো না কেন রেডি করে ফেলেছি। তো আমরা 4 জন মিলেই এখন কিন্তু এটা খেয়ে দেবো। তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আর আমাদের কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগে, আমরা সবাই কিন্তু গান খুব পছন্দ করি। তো এই যে সবাই এখন আসবে, এই যে মেয়ে ছেলে সব এক জায়গায় বসে আমরা কিন্তু এখন মুড়িটা খুব সুন্দর করে খাবো, মানে আরাম করে খাবো বসে বসে। মানে জাস্ট সন্ধ্যেটাকে উপভোগ করা যাকে বলে, এক কথায় বৃষ্টিমুখর সন্ধ্যাটা উপভোগ করা। তো তোমাদের দাদা তারপরে আবার একটু বেরোবে হয়তো। তো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু দেখো পুরো 12টা বাজে, মানে প্রতিটা দিন দেরি। তোমাদের দাদা আজকে দোকানে যায়নি, বাড়ি আছে, তাতেও দেরি। আসলে একটু মানে সবাই মিলে এক জায়গায় হলে যা হয়, গল্প আড্ডা সবই তো হতে থাকে। তারপরে ছেলে মেয়েকে একটু পড়ানোও ছিল, কিছু কাজ ছিল, সমস্ত করতে করতে মোটামুটি এখন 12টা বেজে গেছে।
এখন শুয়ে পড়বো, কারণ সকালবেলা মেয়ের স্কুল নেই কিন্তু পড়া আছে, ছেলের তো কাল থেকে এক্সাম শুরু। এই একটা টেনশন, মানে যতদিন এক্সাম না শেষ হবে সেই 13 তারিখ অবধি চলবে। তো চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে। গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।